ফেরেশতা বলে মওলা এ কিন্তু বড় বাটফার, তোমার কাছে না এসে সারা দুনিয়া ঘুরছে, এখন ঠেকাই পড়ে আসছে, ঠেকাই পড়ে আসছে। রব বলে যে ঠেকাই পড়ে আসুক আর যেভাবে আসুক আমার কাছেই তো আসছে, সবাই ফিরাই দিতে পারে, আমার রব ফিরাবে না। এই বিশ্বাসটা নিয়ে তুই আয়, তারপরে তুই দেখ না তোর রব কি করে। এবার বান্দা মনে মনে লজ্জিত, মওলা 40টা বছর যদি আমি গুনাহ করে থাকি, আমার কল্পনায় বলছে, যদিও দেখছি না, আমার কল্পনায় বলছে আমার গুনাহটা পাহাড় পরিমাণ হয়তো উচ্চতা হয়েছে, কেউ বলবে যে আমার গুনাহটা হয়তো আসমানকে ছুঁয়ে যাচ্ছে। রব বলে যে তোর গুনাহটা পাহাড় ছোঁক আর আসমান ছোঁক, আমার রহমতের সামনে তোর গুনার কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব নাই। আমার রহমতকে যদি সামনে রাখি তোর গুনাহকে দেখাও যাবে না, বালি কণার চাইতেও ছোট মনে হবে। ও আমার বান্দা, গুনাহ করলেও তুই আমার দরবারের আসামি, মাফ করলেও আমি পারবো, আমি পারবো, তুই মাফ তো চা একবার, আমি তোর জীবনকে সহজ বানাই দিব। এবার আমি কথাটা কেন বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমাদের জীবনে দুঃখ আছে না নাই, অভাব আছে না নাই, আপদ আছে না নাই, বিপদ আছে না নাই, কষ্ট আছে না নাই, সবচাইতে যে জিনিসটা বেশি সেটার নাম হচ্ছে অশান্তি। না আত্মন আছে দে, অনারাত্মন নাই তো, অনার তো বেগুন জান না তো বইতে কোন বই তা আছে দিয়ে নহত তো। সবচাইতে বড় রোগের নাম হচ্ছে আই নুনি আরো জোর অহম করিব। এবার বলেন, কোটিপতি হোক গরিব হোক, আমার মতো ভিক্ষুক হোক, আপনার মতো জ্ঞানী হোক, আমার মতো মূর্খ হোক, সবার জীবনের শেষ একটা চাওয়া, সেটার নাম কি? আমি বলবো না, আপনারা বলেন। স্বামীরা স্বামীর মতো শান্তি চায়, স্ত্রীরা স্ত্রীদের মতো শান্তি চায়, মারা মায়ের মতো শান্তি চায়, শাশুড়িরা শাশুড়ির মতো শান্তি চায়, শ্বশুররা শ্বশুরের মতো শান্তি চায়, ব্যবসায়ীরা ব্যবসায়িক স্টাইলে শান্তি চায়, চাকরিজীবীরা চাকরি, সবাই আপন আপন জায়গায় শান্তিটা চায়। এবার বলেন, শান্তির বাড়ি কোথায়? বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই, আমেরিকা, নাইলে ফ্রান্সে। শান্তির বাড়ি কোথায়? রবের দরবারে। আরেকটু জোরে, আরেকটু জোরে। যে শান্তি সবার চাওয়া, সেই শান্তির বাড়ি রবের দরবারে। এবার রবকে সবাই জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রব্বে করিম, আল্লাহ কোটি টাকা তো ছিল না, যখন মনে করছি কোটি টাকা কামাইলে একটু শান্তিতে থাকবো, এখন থেকে 10তলা বিল্ডিং আছে কিন্তু শান্তি নাই, প্রাডো গাড়ি আছে শান্তি নাই, ল্যান্ড ক্রুইজার আছে শান্তি নাই, ল্যাম্বরগিনি আছে শান্তি নাই, আইফোন আছে শান্তি নাই, বউ আছে 4টা শান্তি নাই, সন্তান আছে 12টা শান্তি নাই, ব্যবসা আছে 10টা শান্তি নাই, ফ্যাক্টরি আছে 5টা শান্তি নাই। ও মাওলা, শান্তিটা একটু দাও না। রব বলে, এতদিন পরে আমার কাছে আসলি, আমি ওয়াজ করতাম না, এটা বেগম মরা মানুষ। আরো জোর অন্যবারে সুবহানাল্লাহ। বান্দা যখন হাত তুলে বারবার বলছে রব দাও না শান্তি, ফেরেশতা বলে মওলা এ কিন্তু বড় বাটফার, তোমার কাছে না এসে সারা দুনিয়া ঘুরছে, এখন ঠেকাই পড়ে আসছে, ঠেকাই পড়ে আসছে। রব বলে যে ঠেকাই পড়ে আসুক আর যেভাবে আসুক আমার কাছেই তো আসছে। কিন্তু আগে দেখ তার মনের বিশ্বাস ঠিক আছে নি, যেটা নেই ঈমান ঠিক আছে নি, দেখছে না ঈমান ঠিক আছে, মানে বিশ্বাস করছে আল্লাহ দিতে পারে। এবার রব কোরআনে উল্লেখ করছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, বান্দা যে শান্তি তুই চাস কোথাও তুই পাবি না আমি রবের দরবার ছাড়া, আর আমি রব সেই শান্তিটা একমাত্র মুমিন প্রেমিকদের অন্তরেই নাজিল করিস। তার মানে শান্তি যদি আপনার চাওয়া হয়, শান্তি দাতা যদি রব হয়, আপনার আমার মুমিন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এবার ঝগড়া করেন আর যা করেন অগু হদুনা শান্তি পাইবার লাই নাই পারলার আর হদুনা ওই গিয়া সাত দোয়ানত বইয়ারে, তারপরে কি জানি হয় বিড়ি চুরুত দুড়ি হাতে বদ্দা ক্যাঙ্গরত দেখ টেনশন। ইবাবু তো টেনশনের ওষুধ আছে না, হনো উল্টো ফ্যাকারত লেখা আছে দে ধূমপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ছাই ছাই হাইত দু এই বেল এই বে
তো মেডিকেল যাতে যাইয়েরা ফরিতে কি এত যাইরা হদে আল্লাহ তুই আর ভাইও দেন শুধু রোগ দিবে আল্লাহ আল্লাহ না হাইতাম হইলাম দেরি তোরে সিগে দিবে কিরে ভাই হন